গত কয়েকদিন ধরে সিপিআইএম পশ্চিমবঙ্গে বিভিন্ন ইস্যুতে সমাবেশ করছে, যার মধ্যে রয়েছে কারখানা ও শিল্পের অবনতিশীল অবস্থা এবং মহিলাদের নিরাপত্তা। এই সমাবেশগুলি পশ্চিম বর্ধমান জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলার 4টি স্থানে বামপন্থীরা এই সমাবেশগুলি করছে। একটি রেডিকাক্ষ থেকে দুর্গাপুর, দ্বিতীয়টি পাণ্ডবেশ্বর জামুরিয়া এবং রানীগঞ্জ এলাকায়, তৃতীয়টি সাতক্ষীরা থেকে চিত্তরঞ্জন পর্যন্ত এবং চতুর্থটি আসানসোল বার্নপুর এলাকায়। এই বিষয়ে বামপন্থী নেতারা বলেন, আজ পশ্চিমবঙ্গ জুড়ে শিল্প ও কারখানাগুলি যেভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, মহিলাদের জন্য কোনো নিরাপত্তা নেই, অবৈধভাবে বালি ও কয়লা খনন করা হচ্ছে এবং নদী ধ্বংস করা হচ্ছে, তার বিরুদ্ধে বামপন্থীরাই সমাবেশ করছে এবং সকল ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করার দাবি জানাচ্ছে। আমি এবার আজকের এই পদযাত্রাকে উদ্বোধন করে কিছু বলার জন্য আপনার এই সাথে একদম চিত্তরঞ্জন পর্যন্ত এবং আরেকটি আসানসোল থেকে বার্নপুর পর্যন্ত এই 4টি পদযাত্রার মূল স্লোগান শিল্প বাঁচাও। প্রায় 350 কিলোমিটার মতন গোটা রাস্তা পরিক্রমা করছে এবং এই 4টে পদযাত্রার ক্ষেত্রে মূল উদ্দেশ্য যে আমাদের জেলার শিল্পগুলোকে বাঁচাতে হবে। আমাদের জেলার শিল্পগুলোকে আপনারা দেখবেন যে আমাদের জেলা সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ চিত্তরঞ্জন রেলওয়ে কারখানাকে তারা বন্ধ করার পরিকল্পনা করছে। আমাদের এই এলাকাতে একজন সাংসদ জিতেছিলেন বিজেপির হয়ে, হাফ প্যান্ট পরে খুব রেখেছিলেন, আবির খেলেছিলেন, তিনি এখন চোরদের হাত থেকে বাংলা বাঁচানোর দাবিতে লাল ঝান্ডা লড়ছে লড়বে বাংলা সিপিআইএম জিন্দাবাদ। এই মেহনতি মানুষের স্বার্থে সিআইটিউ লড়ছে লড়বে, মেহনতি মানুষের স্বার্থে সিআইটিউ লড়ছে লড়বে। বাংলা বাঁচাও যে যাত্রা, সেটা হচ্ছে আপনার কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত একটা হচ্ছে। আর বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে আমাদের বিভিন্ন জেলাতে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, তারপরে হচ্ছে যে পশ্চিম বর্ধমান, এই সমস্ত জায়গাতে এই যাত্রাগুলো আমরা সমর্থনে করছি এবং এক একটা যাত্রার এক একটা নাম দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলাতে যে যাত্রা হচ্ছে, এই যাত্রাটার নাম দেওয়া হয়েছে, পদযাত্রাটার নাম দেওয়া হয়েছে জেলা আপনার জেলা শিল্প বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও এবং রাজ্য বাঁচাও। এই দাবিতে পশ্চিম বর্ধমান জেলাতে পদযাত্রা চলছে। পশ্চিম বর্ধমান জেলাতে 4টে পদযাত্রা হচ্ছে। একটা পদযাত্রা কাকসা থেকে শিল্পাঞ্চল থেকে দুর্গাপুর শিল্পাঞ্চল, একটা পদযাত্রা রানীগঞ্জ কয়লা শিল্পাঞ্চলে, ওটা জামুরিয়া, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর এগুলো ঘুরছে। আর একটা পদযাত্রা সাতক্ষীরা থেকে একদম চিত্তরঞ্জন পর্যন্ত, আর একটা পদযাত্রা আসানসোল বার্নপুর শিল্পাঞ্চল। এই পদযাত্রাগুলো গোটা এলাকাতে নিবিড় পদযাত্রা করছে এবং দাবি হচ্ছে মূলত 4টের দাবি। সেটা হচ্ছে শিল্প বাঁচাও, কাজ বাঁচাও, জেলা বাঁচাও এবং রাজ্য বাঁচাও। শিল্পের অবস্থা পশ্চিম বাংলাতে এবং আমাদের জেলাতে খুব খারাপ, সেই জন্য শিল্প না বাঁচলে কাজ বাঁচবে না। তার সাথে সাথে বাংলার আমাদের পশ্চিম বাংলার 2টো নদী, দামোদর এবং অজয় নদী, সেখানে ব্যাপক বালি চুরি এবং নদীকে খতম করে দেওয়ার চেষ্টা চলছে। এই নদী, 2টো নদী হচ্ছে যে গোটা পশ্চিম বর্ধমান জেলা এবং রাজ্যের সেটা লাইফ লাইন। এই লাইফ লাইনকে ধ্বংস করা হচ্ছে বালি চোরদের বিরুদ্ধে, কয়লা চোরদের বিরুদ্ধে, লোহা চোরদের বিরুদ্ধে, মোরাম চোরদের বিরুদ্ধে, চাকরি চোরদের বিরুদ্ধে, কাঠ চোরদের বিরুদ্ধে, মাছ চোরদের বিরুদ্ধে এবং মানে আপনার কি বলবো হুকুম চোরদের বিরুদ্ধে এই পদযাত্রা আমাদের চলছে। এবং আমরা মানুষের কাছে এটা নিয়ে যেতে চাইছি যে পশ্চিম বাংলার মানুষের আজকের যে দুর্গতি, এই দুর্গতির পেছনে বিজেপি এবং তৃণমূল
আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আধা বিজেপি আধা তৃণমূল, কিন্তু মূলত তিনি বিজেপির হয়েই কাজ করছেন। অতএব তৃণমূলকে খতম করো, তাহলেই বিজেপি খতম হবে, এবং বিজেপিকে খতম করলেই তৃণমূল খতম হবে। এই দুজনের যে মানুষের কাছে যে রাজনীতি, মানুষের মধ্যে বিভেদ তৈরি করা রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতি, এর বিরুদ্ধে আমাদের এই পদযাত্রা এবং মানুষের মধ্যে ঐক্য তৈরি করার জন্য পদযাত্রা।